নমস্কার বন্ধুরা, তনবিনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব মটর পনির রেসিপি। আর এই পনিরটা আমি ঘরে বানিয়েছি আমার মতো করে। আশা করি তোমাদের কাছেও এই পনির রেসিপিটা ভালো লাগবে। এবার একটা পাত্র বসিয়ে দিয়েছি এখানে 1 লিটার দুধ। দুধটাকে ভালোভাবে জাল দিয়ে নিয়েছি। এবার দুধের মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আর দিয়েছি 1 চামচ চিলি ফ্লেক্স। যদি কারোর কাছে চিলি ফ্লেক্স না থাকে তাহলে শুকনো লঙ্কাকে ড্রাই রোস্ট করে হালকা গুঁড়ো করে নিলেই হয়ে যাবে। এবার দুধটাকে পনির বানানোর জন্য আমি এখানে 3 চামচ ভিনিগার নিয়ে নিয়েছি। 3 চামচ ভিনিগারের জন্য এখানে নিয়েছি 5 চামচ জল। ভিনিগার থেকে জলের পরিমাণটা একটু বেশি দিতে লাগবে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দুধটাকে হালকা ঠান্ডা করে নিয়েছি। এবার ভিনিগার মেশানো জলটা দুধের মধ্যে দিয়ে অনবরত দুধটাকে নাড়তে থাকবে। এবার দেখবে জলটা হালকা সবুজ হয়ে গিয়েছে আর দুধটা ছানা ছানা হয়ে গিয়েছে। আমাদের ছানাটা তৈরি করা হয়ে গিয়েছে। এবার ছানাটাকে ছাকার জন্য আমি একটা সুতি কাপড় নিয়েছি। এবার কাপড়টার মধ্যে জল সহকারে ছানাটা ঢেলে দিয়েছি। দিয়ে কাপড়টাকে একটা সুতো দিয়ে ভালোভাবে টাইট করে বেঁধে দেব। ভালো করে বাঁধা হয়ে গিয়েছে। এবার একটা থালার উপর রেখে ভারী কিছু দিয়ে চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেব যাতে ভিতরে জলটা বেরিয়ে যায়। এই সাইডে একটা ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে 1 চামচ সাদা তেল দিয়ে বড় সাইজের দুটো কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়েছি এখানে 4টে কাঁচা লঙ্কা, 2 কোয়া রসুন আর দিয়েছি 1 টুকরো আদাকে কুচিয়ে নিয়ে দিয়েছি এখানে 5-7টা কাজু বাদাম। এগুলিকে হালকা একটু ভেজে নেব। এগুলি হালকা ভাজা হয়ে গিয়েছে। এবার ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা হয়ে গিয়েছে। এবার মিক্সিং জারের মধ্যে নিয়ে ভালোভাবে এগুলিকে পেস্ট বানিয়ে নেব। এই সাইডে ছানা জলটাও ভালোভাবে বেরিয়ে গিয়েছে। কাপড়ের থেকে পনিরটাকে খুলে নিয়েছি। দেখো পনিরটা দেখতে কতটা সুন্দর লাগছে। এবার আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। এইভাবে তোমরাও বাড়িতে দুধের মধ্যে এই ধনেপাতা আর চিলি ফ্লেক্স দিয়ে পনিরটা বানাবে। দেখবে এই পনিরটা খেতে সবচেয়ে বেশি ভালো লাগবে। সফট হয়েছে আর পনিরের টুকরোগুলো দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগছে। এইবার পনিরের টুকরোগুলিকে হালকা একটু ভেজে নেব। তার জন্য ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি তেল আর তেলের মধ্যে দিয়ে দিয়েছি খুব সামান্য পরিমাণে একটু নুন দিয়ে চারিদিকে একটু মিশিয়ে নিচ্ছি। এইবার পনিরের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই পনিরের টুকরোগুলো আমি হলুদ ছাড়াই ভেজে নেব। ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এগুলিকে তুলে নিচ্ছি। পনির ভাজা তেলের মধ্যে 2 চামচ সাদা তেল অ্যাড করে দিয়ে এর মধ্যে দিয়েছি 2 টুকরো দারচিনি, 2টো এলাচ। এবার কাজু বাদাম, পেঁয়াজ, রসুন আর আদার পেস্টটা এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে একটু নাড়িয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন আর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সবগুলি একসঙ্গে মিশিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার আগে থেকে সেদ্ধ করে রাখা মটরশুঁটিগুলি এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মটরশুঁটির সঙ্গে মশলাটা কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ চিনি, 2 চামচ টক দই। চিনিটা এখানে দিলে তাহলে টক দই আর ঝালের ব্যালেন্সটা ঠিক থাকে। যদি কারোর কাছে চিনিটা দিতে ভালো না লাগে তাহলে এটাকে স্কিপও করতে পারো। এবার সবগুলি মিশিয়ে নেওয়ার পর আরও কিছুক্ষণ এটাকে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরগুলি দিয়ে মটরশুঁটি মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। পনিরগুলিকে মটরশুঁটির সঙ্গে কিছুক্ষণ মিশিয়ে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। জলটা দিয়ে সবগুলির সঙ্গে আরও একবার মিশিয়ে নিচ্ছি। জল দেওয়ার পর 5 মিনিট ভালোভাবে জাল দিয়ে নিয়েছি। তৈরি হয়ে গিয়েছে আমাদের মটর পনির রেসিপি। এবার 1 চামচ গরম মশলার গুঁড়ো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে তোমরাও পনির বাড়িতে বানিয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব করে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। 1 চামচ কাসুরি মেথি হাতের মধ্যে ঘষে দিয়ে দিই।